আমরা যারা এসে বসেছি আমাদের সকলের পরিচয় এক, আমরা মুসলমান। সন্দেহ আছে? আকীদাগত কম বেশি আছে। এক একজন মানুষ এক এক দলে, এক একজন মানুষ এক এক দরবারের ভক্ত হতে পারি, কিন্তু যেই দরবারই যাই না কেন, যেই দলেই করি না কেন, আমাদের সবার পরিচয় এক, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এ ব্যাপারে সন্দেহ আছে? যদি মুসলমান হয়ে থাকেন, আমি আপনি আমরা মুসলমান, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, নাকি আমি আপনাদের দুশমন? খুব অল্প সময় কথা হবে। প্রচন্ড ঠান্ডা, বাইরে করে কুয়াশা। যদিও এখানে আসার পর দেখলাম ঠান্ডা কম, কিন্তু প্যান্ডেলের বাইরে ঠান্ডা আছে। তাড়াতাড়ি বিদায় করে দেবো, আপনারা বাসায় চলে যাবেন। খুব অল্প সময় কথা হবে, এই জন্য মনোযোগ থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমাদের 2 নাম্বার পরিচয়, আমরা আখিরি পয়গম্বরের উম্মত। আমাদের নবী এক, নাকি আট্টসি যারা গিয়েছি আমাদের নবী আলাদা? যারা কাদেরিয়া তরিকা করেন তাদের নবী আলাদা? যারা সিস্তিয়া তরিকা করেন তাদের নবী আলাদা? যে যেই তরিকা করি, যে দলেই করি, আমাদের সবার নবী এক, রাহমাতাল লিল আলামিন। যারা শান মানে হাফেজ মাওলানা ফারুকের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। নবী যেখানে, আল্লাহ সেখানে। আমার আল্লাহ যেখানে আছেন, আমার নবী সেখানে আছেন। মারহাবা মারহাবা। তবে সামনে না পিছনে? জোরে বলেন। আল্লাহ সামনে, পিছনে পিছনে দয়াল নবী। মারহাবা মারহাবা। ভাইরা, খুব গভীর মনোযোগ। পৃথিবীর সবচাইতে দামি আল্লাহর পরম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। তাম পৃথিবীর মানুষগুলো যদি একাই আমরা স্লোগান দেই শুধু আল্লাহর নামে, সমস্ত মানুষগুলো যদি ওই মালিকুল মুলকের দরবারে স্লোগান দেয় আর বলি আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, শুধুমাত্র কেবলমাত্র আপনাকেই মানি, আপনাকেই সম্মান করি, আপনাকেই ভালোবাসি, আপনাকে চাই, আপনাকে চাই, আপনাকে চাই, আল্লাহ বলবে না না না, তোমাদের স্লোগানের কোনো দাম নাই, তোমাদের ভালোবাসার কোনো মূল্য নাই। এ দুনিয়াবাসী, তোমরা যারা স্লোগান দাও আমাকে ভালোবাসতে চাও, তোমাদের জন্য আমি বলে দিলাম, করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কার কথা? আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, খবরদার একা একা আমাকে ভালোবাসতে চলবে না। তোমাদের জন্য মেসেজ হচ্ছে, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলাম, আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তোমাদেরকে জানাই দিলাম, তোমরা আমি আল্লাহকে ভালোবাসার আগে তোমরা চলে যাও আমার হাবিবে কিবরিয়া দরবারে, আমার নবীরে ভালোবাসো। বান্দা আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার।
লাইটটা নিয়ে আসো তো, তোমার লাইটটা নিয়ে আসবো কিন্তু খুব সাবধান, মনে করছো দেখতেছি না, সাবধান। তাহলে আমরা আল্লাহ পাকের ওয়াজ অনুযায়ী, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা পদ্ধতিটাই বুঝলাম, সরাসরি আল্লাহকে কেউ পেতে চাইলে পাইতে পারবে না, আল্লাহকে চাইলে সরাসরি আল্লাহকে কেউ পাবে না। শুধুমাত্র আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি নন, তেনার হাবিবের শানে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তেনার হাবিবকে ভালোবাসার দরকার আছে না নাই? তেনার হাবিবকে মহব্বত করার দরকার আছে না নাই? তাই তো জামানার মহামুজাদ্দিদ আমার কিবলাজান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন, নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাত না জোরাইবে, নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাত না জোরাইবে, খোদা প্রাপ্তি পথ তোর লাভ হবে, ভাব বিপদ বিনে সবে মিশে। এতটুকু আলোচনা থেকে বুঝলাম নবীর দরকার আছে আগে না পরে? আল্লাহকে আগে না নবীর আগে? যারা কথা বলবেন না জবান থাকার পরেও জবানে ঠাটা পড়বে, কিন্তু প্রতিবাদ করার সাহস থাকলে আমার সঙ্গে প্রতিবাদ করবে। আল্লাহকে আগে না নবীর আগে? কালকে সমালোচনা হবে আল্লাহ বাদে নবী আগে গেছে, ঠিক না বেশি? আচ্ছা, আপনার বসে বসে আলোচনা শুনছেন মনোযোগ দিয়ে, আপনারা প্রতিবাদ করতে পারবেন না? আল্লাহ বলছে আমার ভালোবাসা লাগে, আমার নবীরে ভালোবাসা। আল্লাহ বলতেছে আমার কত সুবিধার কথা, আল্লাহ বলছে। দলিল কে দিছে? আল্লাহ। ভালোবাসতে হবে আল্লাহর আগে না নবীর আগে? ওয়াজ মুখস্থ করবেন কিন্তু। নবীরে ভালোবাসলে লাভ কি? আজকে তো মানুষ শুনবে আবার নবীরে ভালোবাসলে লাভ দুইটা। এ মুসলমান, আমার নবীরে ভালোবাসলে লাভ দুটি। এক নাম্বার লাভ, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যখনই আমার নবীরে ভালোবাসবা তখনই আমি আল্লাহ তোরে ভালোবাসবো, বিনিময় জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমাদের জিকির যদি করি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, নবী গো, নবী গো, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই জিকির করলে কি আল্লাহকে পাওয়া যাবে? ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়া সকল মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, নবীর চরিত্রে চরিত্রবান, নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? তার মানে নবী বাবা ছিল যেমন, আপনি বাবা হবেন তেমন। নবী ভাই ছিল যেমন, আপনি ভাই হবেন তেমন। নবী মুসল্লি ছিলেন যেমন, আপনি মুসল্লি হবেন তেমন। নবী ইমাম ছিলেন যেমন, আপনি ইমাম হবেন তেমন। নবী ব্যবসা করছেন যেমন, আপনি ব্যবসা করবেন তেমন। নবী রাষ্ট্রপতি ছিলেন যেমন, আপনি রাষ্ট্রপতি হবেন তেমন। নবী কথা বলছেন যেমন, আপনি বলবেন তেমন। নবী পোশাক
করছেন যেমন আপনি পোশাক করবেন তেমন। এই জন্য আমি মাঝে মাঝে সাজেস্ট করি আমার ভাইদের কাছে, বাজারে যাবেন অল্প টাকার মধ্যে একটা কিতাব পাবেন শামাইলে তিরমিজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সকল কথাগুলো শামাইলে তিরমিজির ভিতরে পাবেন। একটা বই কিনবেন 350-400 টাকার মধ্যে বইটা পাওয়া যাবে। নবীজি চুল আসতেন কেমন করে, দাড়ি খেলাল করতেন কিভাবে, পোশাক করতেন কিভাবে, উযু করতেন কিভাবে, খেলাল করতেন কিভাবে, মিসওয়াক করতেন কিভাবে, বিবিদের সঙ্গে ব্যবহার করতেন কিভাবে, হুজুরের গোটা জিন্দেগীর খবর শামাইল তিরমিজির ভিতরে আসে। পড়বে না আপনারা আমার জীবনটাকে ঠিক ওইভাবে সাজাতে পারবেন। সাজালে পরে আল্লাহ খুশি হবে, আল্লাহ জীবনের গুনাহগুলো আমাদের মাফ করে দিবে এবং আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে? বলবেন ইয়া নবী সালাম আলাইকা, খাবেন বিড়ি, এরকম পাবলিক আছে না? বলবেন ইয়া নবী সালাম আলাইকা, নামাজই পড়েন। আপনার নামাজ নাই, এশা নামাজ পড়েনই নাই, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, মাহফিলে বসে খালি ইয়া নবী সালাম আলাইকা। ওই সালাম আলাইকা 4.5 না দাম নাই। নবীর জীবনের শেষ সময় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ নামাজ নামাজ, নামাজের কথা হুজুর বলে গিয়েছেন। যার কারণে নবীর সুযোগ্য নায়েব আমার পীর কেবলা জান হুজুর, তিনি আমাদের শিক্ষা দিলেন, বাবা যারা আমার মুরিদ, তোমরা তোমাদের বলে রাখি, যারা নামাজ পড়বে না তারা আমার মুরিদ না। যারা মুরিদ তাদের নামাজের দরকার আছে না নাই? যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। আর ওয়াজের দরকার আছে? শেষ। একটা ওয়াজ যদি নিয়ে যেতে পারি, নামাজ না পড়লে আপনার সঙ্গে মুরিদ হওয়া যায় না। কালকে থেকে নামাজ পড়বো। মাহফিল সার্থক, আমাদের কষ্ট সার্থক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে দোয়া করেন, রব্বুল আলামিন ফজরের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ, যোহর পর্যন্ত বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। যদি যোহরের আগে মারা যাই তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ যোহর করার তৌফিক দাও, এর আগে মারা গেলে আমারে মাফ করে দাও। হুজুর যোহরের নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ যোহরের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ, আসর পর্যন্ত বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, এর আগে যদি মারা যাই তুমি আমাকে ক্ষমা করে দাও। হুজুর আসর পরে দোয়া করতেন, আলহামদুলিল্লাহ আসর করলাম, মাগরিব পর্যন্ত বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, মাগরিব পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, এর আগে যদি মারা যাই তুমি আমাকে মাফ করে দাও। মাগরিব পরে দোয়া করেন, আল্লাহ মাগরিব আদায় করলাম আলহামদুলিল্লাহ, এশা পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, যদি এশা পর্যন্ত আমার হায়াত না দাও, এর আগে যদি মারা যাই তুমি আমার মাফ করে দাও। এশা পরে দোয়া করেন, রব্বুল আলামিন এশার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ, ফজর পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি নাই, যদি এশার নামাজের পরে ফজরের আগে আমি মারা যাই তুমি আমার মাফ করে দাও। এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? ওয়াজ শেষ করে মঞ্চ থেকে নামতে পারবো কোনো গ্যারান্টি নাই, ফজরের নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। যেই নবীর না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না, ওই নবী এক ওয়াক্ত নামাজ পড়ে আর ওয়াক্ত পর্যন্ত বাঁচবে কিনা গ্যারান্টি নাই। মালিকের দরবারে দোয়া করি, আমরা কি ওই নবীর সাথে বড় হয়ে গেছি? কথা বলেন। তাহলে একটু চিন্তা করেন, কিছুক্ষণের জন্য একটু দিলটা নরম করে দেন, একটু চোখ দুটা বন্ধ করেন। সকলেই যারা আমার মাহফিলে বসে আছেন আমি আপনাদের বলি, কয়েক সেকেন্ডের জন্য চোখ দুটা বন্ধ করেন তো, করেন, চোখ বন্ধ করেন। কিছু দেখা যায়? চোখ খোলে না, চোখ খোলে, কিছু দেখা যায়? একটু আগে চোখ দিয়ে দেখলেন, চোখ দুটা বন্ধ হয়ে গেলে কিছু দেখা যায় না, কিছুই দেখা যায় না, পাশের লোকটারে আপনি দেখতে পারেন না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার কাছে মৃত্যুর পরোয়ানা আসতে পারে। সাকরাতুল মাউত নাই সাজল খাতে মাহফিল খায়র হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন,
সাকরাতাল মাউত না হয়ে যেন খাতেমা বিল খায়র হয়ে যায়, এই জন্য বুজুর্গানে দিন সবসময় মালিকের দরবারে দোয়া করতেন। এ ভাইরা, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। নবীজি নামাজের কথা বলেছেন। একজন ইহুদি একজন মুসলমান নতুন একজন সাহাবী হুজুরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ। হুজুরের সাহাবী অন্ধ সাহাবী হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমার জন্য শরীয়তের মাসালা কি? আমি বাড়িতে বসে বসে একা নামাজ যদি পড়ি, নামাজ কি হবে না? হুজুর বলল, তুমি তোমার বাড়ি থেকে মসজিদের আজান কি শুনতে পাও? সাহাবী বলল, জি হুজুর, আমি বাড়ি থেকে মসজিদের আজান শুনতে পাই। নবীজি বললেন, মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি লক্ষ্য। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই যে রাস্তা ঘুমাচ্ছে এই জায়গায়, পিছনে আপনার পিছনে জায়গায়। ইস দাদা, বালিশ নেই, বালিশ। ও তোর পিছে পিছে চলছে সমন, পিছে পিছে চলছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি? দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু তো ভাই বন্ধু তোর আপন জনা, মরবে সঙ্গে কেউ যাবে না। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। ওই দিন খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে দিবে দেবী দায়ী করি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে চলছে সব, পিছে পিছে চলছে সবন, কোন দিন গলায় পড়বে বেরি? দেখ না মন জাক মারি দুনিয়াদারি। কষ্ট হচ্ছে দাদা? হ্যাঁ, যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি পারে না? প্রস্তুতি নেওয়া দরকার আছে না? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আপনাদের ঘরেও বাচ্চা জন্ম নিয়েছিলাম, আমরাও জন্ম নিয়েছি। আপনাদের দেশে কি নিয়ম আমি জানি না, আমাদের দেশে নিয়ম আছে, সন্তান জন্ম নিলে আজান দেয়। আপনাদের দেশে দেয়? ছেলের বেলা না মেয়ের বেলা? কোন কোন দেশে ছেলের জন্য আজান, মেয়ের জন্য আজান নাই। আবার কোন কোন দেশে ছেলের জন্য আজান, মেয়ের জন্য আজান। কিতাবে দেখলাম, সন্তান যদি ছেলে হয়, শরীয়তের আইন হলো সন্তান যদি ছেলে জন্ম নেয়, ভালো করে শুনে যাবেন যুবক ভাইয়েরা, সন্তান যদি ছেলে হয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের ডান কানে আজানের ধ্বনি গুলো শোনাইতে হয়। কোন কানে? আমরা ছেলে, খেয়াল রাখবেন, ছেলে হলে আজান এই কানের কাছে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিগুলো, আজানের শব্দগুলো, বাক্যগুলো বাচ্চার কানের কাছে বলতে হবে। কোন কানে? মুখস্থ রাখবেন। কোন কানে? ডান কানে দিতে হবে আজানের ধ্বনিগুলো।
সন্তান যদি মেয়ে হয় আজানের ধ্বনিগুলো দিতে হবে বাম কানে, আকামতের ধ্বনিগুলো দিতে হবে ডান কানে। কথা কি বুঝতে পারছেন? মেয়ে হলে আজান কোন কানে? আকামত। ছেলে হলে আজান আকামত। মনে রাখবেন, আজান হয়ে গেল আকামত হয়ে গেল। যারা মসজিদে নামাজ আদায় করেন দেখবেন আজান দিয়েছে মুয়াজ্জিন, 15 মিনিট কমপক্ষে পরে জামাত শুরু হয়ে যায়। সর্বোচ্চ আধা ঘন্টা পরে জামাত শুরু হয়ে যাবে, আরো বেশি সময় লাগে। জামাত সুন্নত নামাজ হয়ে গেল, মুয়াজ্জিন এবার ইকামত শুরু করলেন। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله যখন বলেছে ইমাম সাহেব 30 মিনিট পরে বলে আল্লাহু আকবার। 10 মিনিট পর 5 মিনিট 1 মিনিট দেরি নয়, 1 সেকেন্ড দেরি নয়। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইমাম বলবে আল্লাহু আকবার। ঠিক না? তার মানে হলো তোমার আজান হয়ে গেছে, তোমার আকামত হয়ে গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যতটুক সময় ততটুক তোমার আমার জিন্দেগি। কথা কি বুঝতে পারছেন? তামাশা কইলেন না, মনে মনে ভাবতেছেন এলাই কি এখনো 30 বছর বাকি, দাড়ি ভাগে নেই। ভাবি না অনেকে এখনো কি হলো ভাই, এখনো বিয়ে শাদী করলাম না, নাতি নাতনি দেখলাম না, অনেকে ভাবি কিনা।